আপনি রাইটিংয়ে ঘোড়ার ডিম পাবেন, ডাব্বা মারবেন, ঠিক আছে? কেন বলছি দেখেন, রাইটিংয়ে আসলে সঠিকভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ ওই মানে নাম্বার কিন্তু উঠবে না। 4, 4.5 এর বেশি কিন্তু উঠবে না। তো রাইটিংয়ে ভালো করতে গেলে আপনাকে কিছু কৌশল ফলো করতে হবে। কৌশল বলতে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং সাথে আজকে আমি দেখাবো যে কি কি কোয়েশ্চেন আপনারা পড়বেন। মানে যে কোনো কোয়েশ্চেন আপনারা পড়ে চলে যান, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারেন না। ক্যামব্রিজের কয়টা কোয়েশ্চেন আছে, ক্যামব্রিজেরগুলোই কি আসবে এক্সামে? না। আপনাকে ট্রেন্ড বুঝতে হবে যে তারা কোন বিষয় থেকে প্রশ্ন করতে পারে। আপনাকে ওই বিষয়টা না ধরতে পারলে আপনি জাস্ট অন্যদিকে আপনি ফোকাস করবেন, অন্যভাবে একটা মনে করেন যে সারা জীবন পড়ে গেলেন, একটা আসলো অন্যরকম, তখন তো আপনার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। যে আমি হায় হায় কী পড়লাম, আমার আইডিয়া আসতেছে না মাথায়, আনইউজুয়াল টপিক চলে আসছে, আমি কি করব? এখন দেখেন, আপনি যদি আগে থেকেই জানেন যে আমার কি কি কোয়েশ্চেন পড়া উচিত, যেই কোয়েশ্চেনের অনুরূপে আপনাকে কিন্তু কোয়েশ্চেনগুলো করবে, তাহলে কিন্তু আপনার জন্য একদম ইজি হয়ে যায়। আগে ওইগুলো বাসায় প্র্যাকটিস করে যাবেন এবং ওইগুলোই আপনি কি করবেন, এক্সামে লিখে আসতে পারবেন। তাহলে উল্টাপাল্টা দিকে দৌড়াবেন না, সঠিক জায়গায় দৌড়ান, অল্প শ্রম দেন, তাহলেই হবে। আপনি আগে দেখেন যে কোথায় আসলে আপনাকে পড়তে হবে, কোথায় গুরুত্ব দিতে হবে। রাইটিংটা কিন্তু আসলে অনেকে নাম্বার কিন্তু কম পায়। আপনি দেখেন সবার রেজাল্ট দেখেন যে সব কিছুতেই ভালো, রাইটিংয়ে নাম্বারটা কম কেন? রাইটিং নিয়ে ওইভাবে কিন্তু নাম্বার উঠে না, বেশি একটা নাম্বার আসে না যদি আপনার আইডিয়াগুলো ভালো না হয়, আপনি যদি ভালো করে লিখতে না পারেন। আর এটা কিন্তু রাইটিংয়ের মনে করেন যে কত 80% স্টুডেন্টের রাইটিংয়ে কিন্তু সমস্যা। তো এই বিষয়টা খেয়াল করতে হবে। রাইটিং টেস্ট টু কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে 3 ভাগের 2 ভাগ মার্কস কিন্তু এখান থেকে নিবে। অর্থাৎ এখানে যদি আপনি ব্যান্ড 9 পান তাহলে 6 পাবেন রাইটিং টেস্ট 2 থেকে, আর 1-এ হলো 3 পাবেন। এই টোটাল ব্যান্ড হচ্ছে আপনার 9, ঠিক আছে? তো দেখেন যে কী কী কোয়েশ্চেন আমাদের পড়তে হবে সেটা একটু দেখি। আমি এখন যেই 50টা টপিক দিব এইখান থেকেই আসবে এক্সামে, কিন্তু আপনাদের কি কাজ, আপনারা শুধু স্ক্রিনশট মারবেন আর ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? নাকে তেল দিয়ে ঘুমাবেন এবং ব্যান্ড 8 পেয়ে যাবেন এক্সামের দিনে। ওকে, সো এই কাজটা আপনারা করবেন, মানে কোনো কিছু পড়া লাগবে না, তাই তো? এই হচ্ছে আপনাদের নেচার। আপনারা শুধু মানে একটা জিনিস নেবেন কিন্তু ওইগুলোর উপর কাজ করবেন না। এখন কাজ না করলে ভাই এটা মানে এখনই আপনি বেরোইতে পারেন। আর যদি কাজ করেন, কথা দেন, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন যে আমি এটার উপর পড়বো, ঠিক আছে? এটা আমি ভালো করে করব, তাহলে আপনি দেখেন। আদারওয়াইজ আপনি এখনই আসতে পারেন। দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি প্রশ্নগুলো শুধু প্রশ্নই দেখাবো না, এগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখেন এখানে আসলে আমাদের টপিকগুলো কেন গুরুত্বপূর্ণ, তো দেখেন কি কি আসবে। এখন দেখেন তার আগে আমরা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো একটু দেখি। ক্যামব্রিজ 16 থেকে 18 বইয়ের ট্রেন্ড অনুসারে কিন্তু মিল পাওয়া যাচ্ছে। এই যে এই বিষয়গুলো আমি দেখাবো, এগুলো কিন্তু ক্যামব্রিজ লেটেস্ট যেসব বুক আছে সেগুলোর সঙ্গে মিল রেখে করা হয়েছে, ঠিক আছে? কারণ আপনাকে ট্রেন্ড বুঝতে হবে। তারপর ব্রিটিশ কাউন্সিল লেখা স্পিকিং টাইপের সামঞ্জস্য রয়েছে এখানে। তারপর হচ্ছে আপনার বর্তমান বৈশ্বিক ইস্যু যেমন এআই, ক্লাইমেট চেঞ্জ, অনলাইন ওয়ার্ক, এগুলো কিন্তু বারবার আসছে, এগুলো আপনাকে ফলো করতে হবে, এইখান থেকে কিন্তু আসবে। তারপরে হচ্ছে আইএলটিএস পরীক্ষার প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে একই থিমের কিন্তু ভিতরে থাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে এই যে টপিকগুলো দিচ্ছি এই এই থিমেই কিন্তু তারা কোয়েশ্চেন করবে। আচ্ছা, এরপরে দেখেন যে প্রতিটা প্রশ্নের ক্যাটাগরি আপনাকে জানতে হবে। অনেকে ক্যাটাগরি জানেন না যে কী কী ক্যাটাগরি থেকে প্রশ্ন আসবে। যেমন দেখেন যে এগ্রি ডিসএগ্রি থেকে আসতে পারে, ডিসকাস বোথ ভিউ থেকে আসতে পারে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ থেকে আসতে পারে, প্রবলেম কজ সলিউশন, অথবা অপিনিয়ন, তারপর 2 পার্ট কোয়েশ্চেন। সো এই এই টাইপের কোয়েশ্চেন ক্যাটাগরি থেকে আমি ওই প্রশ্নগুলো দেবো, আপনি এগুলো একটু প্র্যাকটিস করবেন বাসায়। তো দেখেন 50টা যেই প্রশ্ন আইডিয়া রয়েছে সেটা সাম্প্রতিক ট্রেন্ড, ক্যামব্রিজ টেস্ট এবং পরীক্ষার প্যাটার্ন হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। তো অগাস্ট থেকে ডিসেম্বরে যারা এক্সাম দিবেন তারা এই টপিকের বাইরে পড়ার দরকার নেই, ঠিক আছে? এরপরে আমি 26 সালে নতুন করে ভিডিও আপলোড করব, সমস্যা নেই, বাট আগামী এই 6 মাসের জন্য আপনারা এইগুলোই করবেন। তো দেখেন এডুকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্যাটাগরি। এইখান থেকে আপনাকে এই এই কোয়েশ্চেনগুলো আপনাকে পড়তে হবে। যেমন সাম পিপল বিলিভ দ্যাট পারপাস অফ এডুকেশন টু প্রিপেয়ার ইন্ডিভিজুয়াল টু বি ইউজফুল মেম্বার অফ সোসাইটি, আদার সেজ ইট শুড হেল্প পিপল বিকাম ইন্ডিভিজুয়ালস। তো ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। তাহলে দেখেন এখানে 2টা কোয়েশ্চেন, অনেক বড় বড় করে কোয়েশ্চেন বলেছে, এগুলো ভেঙে ভেঙে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো আপনি রিডিং পড়ে গেলে হবে না, আপনাকে ভেঙে বুঝতে হবে যে মিনিংটা কি বলেছে। আপনি প্রশ্নতে বেশি গুরুত্ব দিবেন, কারণ প্রশ্ন না বুঝলে আপনি অ্যান্সার কি লিখবেন, তারা কি চেয়েছে সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে।
যেমন দেখেন যে অনলাইন লার্নিং ইজ বিকামিং মোর পপুলার, তাহলে অনলাইন লার্নিংটা যে আসলে পপুলার হচ্ছে এর অ্যাডভান্টেজ দেখাতে হবে, ডিসঅ্যাডভান্টেজ দেখাতে হবে। তাহলে ডু দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, মানে এর কি অ্যাডভান্টেজটাই কি বেশি কিনা সেটা জিজ্ঞেস করেছে আপনাকে। তাহলে আপনি অ্যাডভান্টেজও দেখাবেন, ডিসঅ্যাডভান্টেজ দেখাবেন, তারপর আপনি নিজের একটা মতামত দেন যে না এর একটা অ্যাডভান্টেজটাই আমরা বেশি দেখতে পাচ্ছি, তখন এইভাবে শেষ করে দেন। তারপরে দেখেন যে চিলড্রেন শুড বিং লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাট প্রাইমারি স্কুল রাদার দেন সেকেন্ডারি স্কুল। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনি কি এতে একমত নাকি দ্বিমত যে চিলড্রেনদেরকে আসলে শিখতে হবে বিদেশি ল্যাঙ্গুয়েজ প্রাইমারি স্কুল থেকেই, রাদার দেন সেকেন্ডারি স্কুল মানে হাই স্কুল এর ওঠার আগেই শিখতে হবে? তো এটা একটা মতামত দিয়েছে, এই মতামতের সঙ্গে আপনি এগ্রিও করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন। এখন এগ্রি করলে আপনি ভালো লিখতে পারবেন নাকি ডিসএগ্রি করলে ভালো লিখতে পারবেন, এটা আপনার উপর, সম্পূর্ণ আপনার উপর, আপনি কোনটাতে ভালো যুক্তি দেখাবেন সেটা আপনি লিখে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন যে এখানে আসলে উত্তর দিতে গেলে অনেক ভালো ভালো উত্তর দেওয়া যায়, আমি উত্তর দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো আমি শুধু কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন বাসায়, কারণ প্র্যাকটিসটা যখন নিজে থেকে করবেন দেখবেন যে অনেক সময় আইডিয়া আসবে না, তখন আপনি এখানে কিন্তু কাজ করার সুযোগ পাবেন। আর এখন কাজ করলে কিন্তু এক্সাম হলে আপনার সেই বিপদে পড়তে হবে না। ওকে, তো এই কাজগুলো করবেন। আমি অন্য কিছু দেখার দোকানে আপনি এইগুলো আপনি জাস্ট ফলো করেন, এগুলো খাতায় লিখে নেন অথবা স্ক্রিনশট রেখে দেন, দেখবেন যে এগুলো কাজে দিবে আপনাকে। আচ্ছা, তাহলে এডুকেশন থেকে আরও 4-5 আছে, এগুলো পড়ে নেবেন। তারপরে হচ্ছে টেকনোলজি এবং এআই থেকে দেখেন, তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টেকনোলজি থেকে কেন প্রশ্ন আসবে? কারণ এআই কিন্তু সবচেয়ে এখন ট্রেন্ডে আছে এবং এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসতেই পারে। তো এটা হতে পারে এগ্রি ডিসএগ্রি, হতে পারে অপিনিয়ন, হতে পারে ডিসকাস বোথ ভিউজ। সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। তো টেকনোলজি অ্যান্ড এআই হচ্ছে খুব ট্রেন্ডিং একটা বিষয়। তো এইখান থেকে আমি 5টা কোয়েশ্চেন আপনাকে দিয়েছি, এই 5টা কোয়েশ্চেন যদি পড়েন আর এর বাইরে পড়ার দরকার নেই, ঠিক আছে? কারণ এখানে শত শত কোয়েশ্চেন তৈরি করা যায়, বাট এই শত কোয়েশ্চেন বাদ দিয়ে আপনি শুধু এই 5টা পড়েন, দেখবেন যে এই থিমেরই আপনার এক্সামে চলে আসছে এবং এইখান থেকে হুবহু কমন পেয়ে যেতে পারেন। ওকে, সো দেখেন এরপরে হচ্ছে এনভায়রনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এইখানেও আপনারা একটু ফোকাস করবেন। এখানেও আমি 5টা কোয়েশ্চেন দিয়েছি যে ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য বিগেস্ট থ্রেট টু হিউম্যানিটি ইন দ্য 21st সেঞ্চুরি, ডু ইউ এগ্রি? তো ডু ইউ এগ্রি অথবা ডিসএগ্রি অ্যাড করে দিতে পারে, আপনি কি এগ্রি করেন কিনা। যদি শুধু এগ্রির কথা বলে তাহলে আপনি এখানে ডু ইউ এগ্রি মানে ডিসএগ্রিও আপনি করতে পারেন, অসুবিধা নেই যে আমি এখানে না এগ্রি না আমি ডিসএগ্রি, মানে এটা আপনার জাস্ট একটা অপিনিয়ন জানতে চেয়েছে এগ্রি ডিসএগ্রি দিয়ে। ওকে, তাহলে এই এনভায়রনমেন্ট রিলেটেড এই 5টা কোয়েশ্চেন আপনারা পড়ে নেবেন, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে এগুলো আপনারা একটু বাসায় খাতায় আবার লিখে রাখবেন, ঠিক আছে? আমি সবগুলো পড়ছি না, আপনারা একটু দেখে নেবেন আর সব কিছু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন, দেখবেন যে প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি বুঝতে পারছেন। আপনার আগেই প্রশ্ন লেখার দরকার নেই, আপনি আগেই 50টা কোয়েশ্চেন ভালো করে বোঝেন, মাথায় রাখেন, তাহলেই হবে। আপনি অ্যান্সার পরে আপনি চেষ্টা করেন, আগে পরিচিত হন প্রশ্নের সঙ্গে, ঠিক আছে? এরপরে দেখেন যে 4 নাম্বার যেটা রেখেছি সেটা হলো গ্লোবালাইজেশন অ্যান্ড কালচার। গ্লোবালাইজেশন অ্যান্ড কালচার এটা ইন্টারন্যাশনাল বেসড যেহেতু এক্সাম, অবশ্যই তারা ইন্টারন্যাশনাল কিছু প্রশ্ন তারা করতে চায়। তো এখান থেকে আপনার এই 5টা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন গ্লোবালাইজেশন ইজ ডেস্ট্রয়িং ন্যাশনাল আইডেন্টিটিস, তো ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এটার সঙ্গে আমি হলে এগ্রি করতাম যে গ্লোবালাইজেশনটা কী করছে, ন্যাশনাল আইডেন্টিটি কিন্তু ডিস্ট্রয় করছে। আপনি কি ডিসএগ্রি করতেন? হ্যাঁ ডিসএগ্রি করেন, অসুবিধা নেই, কিন্তু তার পক্ষে সঠিক স্ট্রং যেন মতামত বা যুক্তি আপনার থাকে, তখন আপনি এটা বড় করতে পারবেন বা ভালো ডিবেট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে পজিটিভ নেগেটিভ বলতে আপনারা বুঝতে পারছেন যে পজিটিভ নেগেটিভ হচ্ছে আপনার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? এটা আবার মনে করবেন না যে এটা আবার কোন ক্যাটাগরি, এটা তো আমি জানি না পজিটিভ অ্যান্ড নেগেটিভ কি, এটা হলো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এইখান থেকে এই 5টা কোয়েশ্চেন আপনারা পড়ে নিতে পারেন, আশা করি এইখান থেকেই আপনারা কমন পেয়ে যাবেন, ঠিক আছে? তো এরপরে দেখেন যে হেলথ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তারা করতে পারে। সো স্বাস্থ্য বিষয়ক অনেক কোয়েশ্চেন করে, তো এগুলো ক্যাটাগরি হিসেবে ভাগ করে দেওয়া আছে এবং পাশাপাশি আপনি একে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ক্যাটাগরির প্রশ্ন, যে এগ্রি ডিসএগ্রি নাকি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? তো দেখেন এরপর হচ্ছে আমাদের ক্রিমিনাল অ্যান্ড ল বা ক্রাইম অ্যান্ড ল। সো ক্রাইম অ্যান্ড ল থেকে আপনার কিন্তু এই 5টা কোয়েশ্চেন যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার জন্য খুবই এফেক্টিভ হবে, কারণ এর বাইরে আসলে পড়ার দরকার নেই, আপনি অযথা অন্যান্য জায়গায় টাইম দিয়ে সময় নষ্ট করবেন না, ঠিক আছে? আপনার আগামী 6 মাসের জন্য এগুলোই গুরুত্বপূর্ণ, এর বাইরে আসবে না। ওকে, এরপরে দেখেন যে ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট থেকে আপনার যেই 5টা কোয়েশ্চেন আছে, এই 5টা কোয়েশ্চেন আপনারা একটু দেখবেন, কারণ এরা আসলে এই ক্যাটাগরির প্রশ্ন আসলে প্রতি মাসেই আসলে রাখে।
সো প্রতি মাসে কিন্তু অনেকগুলো পরীক্ষা হয়, 4-5টা এক্সাম হয়, তো সেই ক্ষেত্রে একটা থেকে কিন্তু এটা চলে আসে। তারপরে দেখেন যে মিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এইখান থেকেও 5টা কোয়েশ্চেন আছে, আপনারা এগুলো চাইলে পড়বেন। তো দেখেন আগে আমি যেটা বলছি যে প্রথমে হলো আপনাকে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি আগে ভালো করে জানেন, তারপর আপনি উত্তর নিয়ে ভাবেন। আগে আপনি দেখেন যে কোয়েশ্চেন আমার কী কী আসতে পারে, এগুলো মাথায় রাখলে দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছেন, রাইটিং নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। আচ্ছা, এরপরে দেখেন যে সোসাইটি অ্যান্ড লাইফস্টাইল নিয়ে আছে আরও 5টা, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আর হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের এইটা, যে ট্রান্সপোর্ট অ্যান্ড আরবান ইস্যু। এখন আমি যেই কথাটা বলবো যে এইগুলো আপনি যে স্ক্রিনশট রাখলেন, এখন এগুলো রেখে দিলেই কাজ হবে না, আপনাকে এগুলো লিখতে হবে এবং প্রতিটা প্রশ্ন বিশ্লেষণ করতে হবে, আপনাকে একটু এইভাবে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি দেখেন যে আপনি কোনো 4টা আইডিয়া বা যুক্তি দিতে পারছেন কিনা, আপনি শুধু আইডিয়াগুলো লেখেন, ফুল এসে লেখার দরকার নেই। আপনি 4টা আইডিয়া আপনি বের করতে পারেন কিনা এটা আপনি দেখেন, ঠিক আছে? আপনি 4টা আইডিয়া বের করতে পারলে মনে করবেন যে না আমি তো ভালো পারছি, তাহলে বুঝবেন যে না আপনি আটকাবেন না। আর যদি দেখেন যে আপনি 4টা আইডিয়া বের করতে পারছেন না, সঠিক কোনো আইডিয়া দিতে পারছেন না, উদাহরণ দিতে পারছেন না, তাহলে আপনি বুঝে নিয়েন যে ইসের সমস্যা হতে পারে। তো আগে থেকেই যেন আপনি মানে প্রিপেয়ার হয়ে থাকেন, এজন্যই আর কি কোয়েশ্চেনগুলো দেওয়া। কারণ কোয়েশ্চেনগুলো জানলে অনেক সময় আসলে আমরা একটু ইয়ে হই, মানে আশ্বস্ত বোধ করি যে না আমাদের এই বিষয় পড়লে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আপনার এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো একটু ফলো করবেন। আর আমার রাইটিংয়ের আরও অন্যান্য ভিডিও আছে, ওগুলো দেখবেন যে কীভাবে অ্যান্সার করতে হয় সেগুলো আমি বলে দিয়েছি, ওইগুলো দেখলে একদম মনে করেন যে ক্লিয়ার হয়ে যাবেন। সো আশা করি রাইটিংয়ের যেই প্রবলেমটা আছে আপনাদের সেটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আর যারা আসলে একদমই নতুন, কোনো কিছু বুঝতে পারছেন না, কোনো গাইডলাইন পাচ্ছেন না, খুব দুর্বল মনে করছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে আপনি যোগাযোগ করতে পারেন। আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।